সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেন্টিলেটেড হ্যাপিনেসের পেজে। আজ 10 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এই সুইসাইড জিনিসটা নিয়ে আমাদের সবার মাঝখানে অনেক কৌতূহল এবং কিছু ভ্রান্ত ধারণাও রয়েছে। কেউ যখন সুইসাইড করে, আমরা অনেকেই হয়তো বলি, কি এমন দুঃখ ছিল তার যে তাকে সুইসাইড করতে হলো। কিন্তু আমরা বুঝি না যে তার কি পরিমাণ কষ্ট ছিল যে সে আসলে আত্মহত্যাকেই বেছে নিয়েছে। তার কাছে মনে হয়েছে দুনিয়ার এই কষ্টের থেকে আত্মহত্যা করে চলে যাওয়াটাই হয়তো আরামের হবে। অবশ্য আমি আত্মহত্যাকে বাবা দিচ্ছি না, কিন্তু আমরা সে যখন বেঁচে ছিল না তখন তার দুঃখ বুঝেছি, না এখন সে যখন চলে গিয়েছে এখন তার দুঃখ বুঝছি। এর জন্য আমাদের উচিত আমাদের আশেপাশের মানুষের দিকে তাকানো, আমাদের প্রিয় মানুষগুলো আসলেই হ্যাপি আছে নাকি জানা। একটা মানুষ সুইসাইডের মতো এত বড় একটা জিনিস একদিনেই নেয় না। সে তিলে তিলে কষ্ট পেতে পেতে একবার ভাবে যে না, আমি না হয় চলেই যাই। বিকজ সে কখনো আশার আলো পাচ্ছে না। সে মনে করছে সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সে ভাবছে যে আমি চলে গেলেই শান্তি পাবো, শান্তির জন্যই আসলে সে চলে যায়। তো আমাদের সবার উচিত আমরা আশেপাশের মানুষের দিকে তাকাই, তাদের কষ্ট হচ্ছে নাকি আমরা দেখি, কেউ কি স্ট্রাগল করছে কোনো জিনিসটিকে বোঝার চেষ্টা করি, বদার ফিল করছে নাকি বোঝার চেষ্টা করি। যদি আসলে আমরা আশেপাশের এরকম কাউকে পাই, আমাদের প্রিয়জনকে পাই, সেটা আমার ফ্যামিলির কেউ হতে পারে, আমার ফ্রেন্ডসের কেউ হতে পারে, আমার কলিগ হতে পারে, তার সাথে যেন আমরা কথা বলি। একবারে হয়তো সে আমাদের সাথে কমফোর্টেবল নাও হতে পারে, বাট আমরা যতটুকু পারি, অবভিয়াসলি তাকে বদার করে না, যতটুকু পারি তার খোঁজখবর নিয়ে তার ভিতরের কষ্টগুলো জানার। আর যদি আমরা তাকে কোনো ধরনের হেল্প না করতে পারি, অবশ্যই আমরা যেন তাকে কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল বা কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা তাদের সাথে যোগাযোগ করার জন্য অ্যাটলিস্ট ট্রাই করি। বিকজ আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটু হেল্প হয়তো একজন মানুষের জন্য আসার আলো হতে পারে, যাতে সে ভাবতে পারে যে না, লাইফ এখনও নট দ্যাট ব্যাড, আমি হয়তো একটু ট্রাই করি, হয়তো তাহলে হয়তো লাইফ অনেক সুন্দর হতে পারে আবার আগের মতো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।